नाजरीन, आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। खून अतिया कैंप ही इंसानी ज़िंदगी बचाने का वाहिद ज़रिया है। कोलकाता के बहुत सारे तंजीम और नौजवान खून अतिया कैंप करने के लिए सामने आ रहे हैं। उनमें से एक ऐसा ही तंजीम पारसी बागान अमन कमेटी मोबाइल खून अतिया कैंप के ज़रिए खून अतिया कैंप करने के लिए सामने आई। कमेटी के वर्किंग सदर व समाजी शख्सियत अब्दुल महबूद उर्फ टिंकू के क़यादत में रियासती वजीर साधन पांडे ने खून हत्या कैंप का इफ्तिताह राजा बाजार में किया। इस मौके पर कोऑर्डिनेटर वार्ड 38 साधना बोस, रंजीत भद्रा, शर्नाली डे मित्रा और बहुत सारे इलाकाई लोग मौजूद रहे। कमिटी এখানে যেমন শান্তি শৃঙ্খলা রক্ষা তাই এখানকার উন্নয়ন, এখানকার মানুষের ব্যথা, এখানকার যা যা পরিস্থিতি সব কিছু করে। তার সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনে রক্ত দরকার, সেই রক্তটাও তারা জোগাড় করেছে এবং এই অঞ্চলে মানুষের যদি দরকার পড়ে সেই রক্ত দেবে। দরকার পড়লে আমরা বলবো টিঙ্কু দুটো ব্লাড কার্ড দাও, তাহলে টিঙ্কু আমাকে ব্লাড কার্ড দেবে। এটা খুব ভালো উদ্যোগ, এটা খুব ভালো। টিঙ্কুকে জানাই হয়তো দেখা গেল যে মদ খাইয়ে গিয়েছে মানুষের সেবায়, কি বলতে? আমরা এই কাজটা উদ্যোগ নিয়েছি মানুষের সেবার জন্য, আর আশা করি এই কাজটা আরও আমরা সবসময় করবো। আর সবাই যাতে মানুষের সুবিধে অসুবিধে আমরা সোশ্যাল ওয়ার্ক করতে লেগেছি আর সোশ্যাল ওয়ার্ক করবো। আপনার নামটা? আমার নাম মেহবুব খান। महिला कर्मी से कैसे लग रहा है आपको इस तरह का जो काम किया? हाँ, अच्छा लग रहा है, इसलिए कि ये करना ज़रूरी है। ये तो खाली लेडीज़ और जेंट्स बोलकर, हिंदू मुस्लिम बोलकर ने ब्लड देना चाहिए। इसलिए कि अभी जैसा कोरोना का लेकर तकलीफ हो रहा सबको, अल्लाह ताला हम लोग के चलते उन लोग का भी जान बचे, हो सके हम ही लोग को भी प्रॉब्लम हो रहा तो वो ब्लड मेरे को ज़रूरत पड़ जाए, इसीलिए ब्लड लड़का हो या लड़की हो देना चाहिए। मेरा नाम बेनज़ीर बिलाल खान। যে রক্তদান শিবির হচ্ছে, এটা আপনাদের কততম বর্ষ? মুখ্যমন্ত্রী যে বলেছেন বিভিন্ন ক্লাব সংগঠনগুলিকে এগিয়ে আসে রক্তের জন্য, সেক্ষেত্রে আপনারা আজকে কি টার্গেট নিয়ে? সেটা তো একটা বড় মেসেজ ওনার, তো ওটার জন্যই একটা উদ্যোগ নিয়েছি আমরা। আর এখন যে প্যান্ডামিক সিচুয়েশান চলছে, ওই প্যান্ডামিক সিচুয়েশানে ধরুন ব্লাডের যা ক্রাইসিস চলছে, অনেক জায়গায় ব্লাড নেই, তো অপারেশন করতে পারছি না আমরা। এটা একটা পয়েন্ট ছিল। প্লাস আমরা লাস্ট 1-2 মাস আগে ব্লাড কার্ডের জন্য অনেক ডিফিকাল্টিস ফেস করেছিলাম, সাপোর্ট পেয়েছিলাম, বাট একটু ডিফিকাল্টিস ছিল। তো আমরা প্ল্যান করেছিলাম যে যখন এরকম উদ্যোগ আছে, আজকাল তো ব্লাড ডোনেশনটা একটা উৎসবে পরিণত হয়েছে বলতে পারেন। তো আমরা এখানে পারসি বাগান আমান কমিটির ব্যানারে আমরা এই ব্লাড ডোনেশনটা এখানে আমরা রাজাবাজার অঞ্চলে করছি। আর আমরা নেক্সট 6 মাসেও করবো, কারণ ব্লাডই একমাত্র জিনিস যেটা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। তো ওটার জন্যই আমরা সারা বছর কী কী অ্যাক্টিভিটি আছে আপনাদের? আজকে যে রক্তদান শিবিরে দেখা যাচ্ছে আমন কমিটির মতন ক্লাবরে এগিয়ে এসছেন, কী বলছে? ভালো ভালো উদ্যোগ, কারণ আমাদের যারা তৃণমূল কর্মীরা যারা কাজ করে हमारे बीच तपन घोष जी चीफ इलेक्शन ऑफिसर उत्तर कोलकाता मौजूद है। मैं मुबस्सरा हुसैन से गुजारिश करता हूँ कि वो तपन जी को स्कार्फ पहनाकर उनका इस्तकबाल करे। तपन घोष जी প্রত্যেক বছর এরকম করি, কিন্তু আজকে 38তম আমাদের যতগুলো ওয়ার্ডের মধ্যে उन्हें एक फूल देने के लिए मैं मुबस्सरा से गुजारिश करता हूँ कि उन्हें फूल दें। সবচেয়ে ব্লাড ডোনেশন এবার বেশি করে ফেলেছে। আর আমরা हमारे बीच दीपक जी भी मौजूद है, 42 नंबर वार्ड की एमपी सोशल वर्कर। मैं उनके खैर मकदम के लिए बेनज़ीर को गुजारिश करता हूं कि वो आए और आकर उन्हें स्कार्फ पहनाएं। হ্যাঁ, আজকে যে রক্তদান শিবির আমন কমিটির, কি বলতে চাইছে? দেখুন, 38 নম্বর ওয়ার্ডে এর আগেও প্রচুর রক্তদান শিবির হয়েছে। আমরা জানি রক্তদান মানে জীবনদান, রক্তের তো কোনো বিকল্প হয় না। আর এই মহামারী আর যে আমরা দেখলাম দুর্যোগ, গ্যাসের দুর্যোগে অনেকেই অসুবিধাতে পড়েছে। আমাদের এখানে 38 নম্বরে শুধু রক্তদান শিবির নয়, খাদ্যদান থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে সবাই তৃণমূল কর্মীরা মাঠে ঘাটে নেমে কাজ করছে, মানুষের পাশে থাকছে। এবং আজকের এই পার্সি বাগানের ছেলেরা যে